তো হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল দ্য বেঙ্গলি নার্সে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা কাল যারা যারা আমার শর্টসটা দেখেছো তারা কিন্তু জানো যে আমি বর্ধমানে অ্যাপেল হসপিটালে একটা ইন্টারভিউ দিতে গেছিলাম। তো আমি সেখানে বলেছিলাম যে আমাকে সেখানে কী কী প্রশ্ন করা হয়েছিল এবং আমার সেখানে অভিজ্ঞতা কী সেই নিয়ে কিন্তু আমি তোমাদের একটা ভিডিও দেবো। তো সেই জন্য এই ভিডিওটা করা। আর তোমরা যারা যারা এখনই সেই ভিডিওটা দেখোনি তারা কিন্তু গিয়ে দেখে আসতে পারো আমার শর্টস ভিডিওটা। তো এবার শুরু করি। তো কাল যখন আমরা অ্যাপেল হসপিটাল যাই সেখানে প্রায় 10 থেকে 12 জন মতো স্টুডেন্ট আমরা গেছিলাম, যার মধ্যে আমরা দুজনও মেল ছিলাম এবং বাকি যারা ছিল তারা কিন্তু ফিমেল ছিল। তো আমাদের কিন্তু কাউকেই সেরকমভাবে বিশেষ কিছু প্রশ্ন করা হয়নি, সবাইকে 2 থেকে 3টে করে প্রশ্ন করা হয়েছিল। এবং আমি তার জন্য কী করেছিলাম যে যাদের সঙ্গে আমার মোটামুটি দেখা হয়েছিল তাদেরকে আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম যে তাদের কী প্রশ্ন ধরা হয়েছিল। তো আমি সেই টপিকগুলো অন্তপক্ষে জানতে পেরেছি এবং আজকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে বলি আমাকে কী কী প্রশ্ন ধরা হয়েছিল। তো আমাকেই প্রথমে ধরা হয় সিভিএ থেকে। আমি যাই এবং আমাকে বলা হয় যে সিভিএ কী। তো সিভিএ হলো, আমি বলেছিলাম যে সিভিএ হলো প্রথমে যে ফুল ফর্মটা আছে সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, যেটা কি হয় যে আমাদের ব্রেনে যখন ঠিকমতো করে ব্লাড ফ্লো হয় না তখন আমাদের ব্রেন সেলগুলো ল্যাক অফ অক্সিজেনের জন্য ডেথ হতে শুরু করে। তো যে কন্ডিশনটা ডেভেলপ হয় তাকে আমরা সিভিএ বলি। তো তারপর আমার কারণ জানতে চাওয়া হয়। তো কারণের জন্য আমি বলি, প্রথমে টাইপসগুলো বলে দিই যে এটা 2 প্রকারের হয়। এক ইসচেমিক আর 2 হেমারেজিক। যদি ইসচেমিক হয় তাহলে সেটা হয় আর্থ্রোস্ক্লেরোসিস বা এম্বলিজম, যে কোনো কারণে হতে পারে, মানে কোনো ধরনের হয়তো ন্যারো ব্লাড ভেসেল এই ধরনের জন্য হতে পারে, মানে সেখানে হয়তো কোনোরকমভাবে ব্লাড ভেসেলটা ছোটো হয়ে গেছে বা পথটা ব্লক হয়ে গেছে, তার জন্য কিন্তু ব্লাড আমাদের ব্রেনে যেতে পারছে না এবং সেখান থেকে ল্যাক অফ অক্সিজেন হয়ে কিন্তু আমাদের ব্রেন সেলগুলো ডেথ হচ্ছে। তো সেকেন্ড যেটা হয়েছিল যেটা হলো হেমারেজিক। হেমারেজিক হয় হাইপারটেনশন, না হয় ট্রমা, এই দুটো কারণে কিন্তু হয়ে থাকে। তো এটা আমি বলি। আর এখানে একটা ইম্পর্টেন্ট যে তোমরা কিন্তু স্ট্রোকের যে ওয়ার্নিং সাইন সেটাও কিন্তু পড়ে যাবে, যেটাকে আমরা একটা শর্ট ফর্ম ফাস্টের মাধ্যমে বলে থাকি। ফার্স্টের যে FAST এগুলো স্ট্যান্ড করে, এফ স্ট্যান্ড ফর ফেস ড্রুপিং, এ স্ট্যান্ড ফর আর্ম উইকনেস এবং এস স্ট্যান্ড ফর স্পিচ ডিফিকাল্টি অ্যান্ড টি স্ট্যান্ডস ফর টাইম ফর রিকগনিশন। তো এগুলো পড়বে। এরপরেই যেটা বলা হয় সেটা হলো GCS নিয়ে প্রশ্ন করা হয়। তো GCS কি? তো GCS হলো আমাদের কি গ্লাসগো কোমা স্কেল, যেটাকে ডিটারমাইন করতে সাহায্য করে পেশেন্টের লেভেল অফ কনসাসনেস এবং নিউরোলজিক্যাল স্ট্যাটাস। তো এর কম্পোনেন্টগুলো জিজ্ঞেস করা হয়, কম্পোনেন্ট কী কী ছিল। তো এর 3টে কম্পোনেন্ট। এক হলো যে আই ওপেনিং, ভার্বাল রেসপন্স আর মোটর রেসপন্স। আই ওপেনিংয়ের ক্ষেত্রে আমরা 4 পয়েন্টস দিই, ভার্বাল রেসপন্সের ক্ষেত্রে আমরা 5 পয়েন্টস দিই এবং মোটর রেসপন্সের ক্ষেত্রে আমরা দিই 6 পয়েন্টস। তো এর মিনিমাম আর ম্যাক্সিমাম স্কোরিংগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। মিনিমাম স্কোরিং 3, ম্যাক্সিমাম স্কোরিং কিন্তু 15। যদি 8-এর কমে স্কোরিং হয় তাহলে জানতে হবে সিভিয়ার ব্রেন লিজেন। যদি 9 থেকে 12-র মধ্যে হয় তাহলে মডারেট ব্রেন লিজেন, আর যদি 13 to 15 হয় তাহলে মাইনর ব্রেন ইঞ্জুরি। এটা কিন্তু তো মাথায় রাখতে হবে। তো এরপরে অন্য যেগুলো পয়েন্টগুলো বা অন্য যে প্রশ্নগুলো আমি পেয়েছি সেগুলো বলছি। তো এরপর মেনলি সবাই বলে ভাইটাল সায়েন্স থেকে প্রশ্ন ধরা হয় অনেকে। তো ভাইটাল সায়েন্স তোমরা সবাই মোটামুটি সকলেই জানো যে TPR আর BP, মানে টেম্পারেচার, পালস, রেসপিরেশন এবং ব্লাড প্রেশার, এই 4টে কম্পোনেন্ট নিয়ে আমাদের ভাইটাল সায়েন্সটা স্ট্যান্ড করে। তো টেম্পারেচারের মধ্যে আমাদের নর্মাল ভ্যালুগুলো জেনে রাখতে হবে। তা টেম্পারেচারের নর্মাল ভ্যালু, আমাদের নর্মাল টেম্পারেচার কত, 98.6 ডিগ্রি ফারেনহাইট অথবা 37 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কিন্তু ওরাল টেম্পারেচার নর্মাল। এবার যদি অ্যাক্সিলারি হয় তাহলে 1 ডিগ্রি ফারেনহাইট কিন্তু কমে যাবে নর্মাল টেম্পারেচার থেকে, আর যদি রেকটাল টেম্পারেচার হয় তাহলে 1 ডিগ্রি ফারেনহাইট বেড়ে যাবে নর্মাল টেম্পারেচার থেকে। এরপর সেকেন্ড যেটা হলো টেম্পারেচার, তারপর পালস। পালসের মধ্যে অনেক প্রশ্নই করা হয়ে থাকে। পালসের নর্মাল ভ্যালুগুলো প্রথমে জানতে হবে। নর্মাল হলো আমাদের 60 থেকে মিনিট, যদি 60-র কম হয় তাহলে সেখানে ব্র্যাডিকার্ডিয়া বলে মিনিট, যদি 100-এর বেশি হয়ে থাকে তখন আমরা ট্যাকিকার্ডিয়া বলে থাকি। এবার আমাদের জানতে হবে যে বাচ্চাদের ক্ষেত্রেও আমাদের পালসটা জেনে রাখতে হবে যে 140 to 160 বিটস পার মিনিট। এটা একদম যে নিউবর্ন চাইল্ডের ক্ষেত্রে এটা কিন্তু পালস রেট হয়ে থাকে। এরপর পালসের পয়েন্টগুলো যে 9টা পয়েন্ট আছে সেটা কিন্তু জানতে হবে। পালসের নর্মাল 9টা পয়েন্ট কী কী? টেম্পোরাল, ক্যারোটিড, অ্যাপিকাল, ব্র্যাকিয়াল, রেডিয়াল, ফিমোরাল এবং তারপরে হলো আমাদের পপলিটিয়াল, ডরসালিস পেটিস আর পস্টিয়ার টিবিয়াল আর্টারি। তো এই 9টা পয়েন্টে কিন্তু আমাদের পালস চেক করা হয়। তো এরপর আমাদের পালস রেসপিরেশনের ক্ষেত্রে আমাদের নর্মাল হলো 12 to 20 ব্রিথ পার মিনিট, এটা হলো নর্মাল। এই নর্মাল রেসপিরেশন রেটকে বলা হয় ইউপনিয়া।
এবং যদি 24-এর বেশি হয় তখন তার ট্যাকিপনিয়া, আর 10-এর নিচে হলে তখন আমরা কিন্তু বলি ব্যাডিপনিয়া। তো এগুলো তো গেল আমাদের টিপিআর। এরপর হচ্ছে বিপি, ব্লাড প্রেশার। সবাই জানো নর্মাল 120/80 mm/Hg। যদি হাইপার টেনশন হয় তাহলে 140/90 mm/Hg, আর যদি হাইপোটেনশন হয় তাহলে আমাদের 90/60 mm/Hg। তো এরপরে আমাদের বিভিন্ন যে ব্লাড ভ্যালুসগুলো, এগুলো থেকেও কিন্তু প্রশ্ন ধরা হয়। নর্মাল ব্লাড ভ্যালুসগুলো কিন্তু পড়ে যেতে হবে, তার মধ্যে আমাদের যে ইলেকট্রোলাইট আছে সেগুলোর ভ্যালুগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। ইলেকট্রোলাইটের ভ্যালুর মধ্যে আমাদের কী কী আছে, যে সোডিয়াম, পটাশিয়াম, এই ভ্যালুগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। সোডিয়ামের নর্মাল ভ্যালু 135 থেকে 145 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, আর যদি পটাশিয়াম থেকে তাহলে সেটা হলো 3.5 থেকে 5.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এছাড়া আমাদের যে ব্লাড সুগার এবং লিপিড প্রোফাইল, এগুলো কিন্তু পড়ে যেতে হবে। ব্লাড সুগারের মধ্যে আমরা নর্মাল ব্লাড সুগার, যেটা আমাদের ফাস্টিং ব্লাড সুগার বলে থাকি, সেটা হলো 70 থেকে 110 mg/dl। আর যেটা র্যান্ডম ব্লাড সুগার আছে RBS, সেটা হলো আমাদের 140 mg/dl। আর একটা আছে পোস্টপ্র্যান্ডিয়াল, ওটাও কিন্তু 140 mg/dl এর নিচেই থাকতে হবে। যেটা পোস্টপ্র্যান্ডিয়াল মানে হলো যেটা খাওয়ার পর আমরা করি। আর লিপিড প্রোফাইলের মধ্যে আমাদের টোটাল কোলেস্টেরল 200 mg/dl এর নিচে থাকতে হবে নর্মাল ভ্যালু। HDL হলো 40 mg/dl এর বেশি। LDL হলো আমাদের 150 নিচে থাকতে হবে mg/dl এর নিচে। ট্রাইগ্লিসারাইড হলো 40 to 160 mg/dl। এছাড়া আমাদের LFT, লিভার ফাংশন টেস্ট, SGOT, SGPT, অ্যালবুমিন, এইসব ভ্যালুগুলো জানতে হবে। আর KFT, কিডনি ফাংশন টেস্টের মধ্যে সিরাম ক্রিয়েটিনিন, সিরাম ইউরিক অ্যাসিড, এগুলো কিন্তু জানতে হবে। এছাড়া আমাদের যে নর্মাল হিমোগ্লোবিন, হেমাটোক্রিট, WBC কাউন্ট, প্লেটলেট কাউন্ট, এগুলো কিন্তু পড়ে যাবে। এই ভ্যালুগুলো তো নিশ্চয়ই বলতে হবে না, যেগুলো যদি বলতে হয় তো কিছু প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর তারপরে যে বিষয়গুলো নিয়ে আরও প্রশ্ন করা হয় সেটা হলো ক্যানুলা, অবশ্যই খুবই ইম্পর্টেন্ট নার্সিংয়ের ক্ষেত্রে। তো ক্যানুলার ক্ষেত্রে আমাদের ক্যানুলা সবসময় সাইজ, কালার এবং তার ফ্লো রেট। যেমন যদি আমরা বলি যে নর্মাল যে 14 থেকে শুরু হচ্ছে অরেঞ্জ 14 গেজের যে ক্যাথেটারটা, এই ক্যানুলাটা আছে, তার ফ্লো রেট 270 ml/minute। এমনি করে যদি আমরা অরেঞ্জ, গ্রে, গ্রিন, পিঙ্ক, ব্লু, ইয়েলো, পার্পেল, এমনি করে পরপর 14, 16, 18, 20, 22, 24, 26 এমনি করে। এবার এগুলো ফ্লো রেট হয় 270, 180, তারপর 90, 60 এমনি করে আসতে থাকে। এই ফ্লো রেটগুলো কিন্তু বুঝতে পারবে, এগুলো তোমরা পেয়ে যাবে। আর যদি কোনোটা না জানো তাহলে সেটা আমি বলে দেবো, পরের ভিডিওতে আমাকে কমেন্ট করবে, আমি বলে দেবো। তো এই ফ্লো রেট আর ক্যানুলাগুলো জিজ্ঞেস করা হয়। আর ক্যানুলার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিজ্ঞেস করা হয় যে ক্যানুলার সাইট, তো কোন কোন জায়গায় আমাদের ক্যানুলা করা হয়। তো আমরা মেনলি যে নর্মাল সাইটগুলো সেগুলো আমি বলে থাকি, যে বেসালিক ভেন, সেফালিক ভেন, এছাড়া মিডিয়ান কিউবাইটাল এবং ডরসাল মেটাকার্পাল, এই ভেনগুলো বললেই কিন্তু মোটামুটি হয়ে যাবে। এরপর যে প্রশ্নটা করা হয় সেটা হলো অক্সিজেন স্যাচুরেশন নিয়ে। তো অক্সিজেন স্যাচুরেশন হলো দ্য পার্সেন্টেজ অফ হিমোগ্লোবিন স্যাচুরেটেড উইথ অক্সিজেন। তো এটা হলো অক্সিজেন স্যাচুরেশন। এর নর্মাল ভ্যালু হলো 95 to 100%। আর যে মেশিনটা বা যতটা ইউজ করা হয় সেটা হলো পালস অক্সিমেট্রি। তো মোটামুটি আর সিকেডি থেকে কিছু প্রশ্ন করা হয়েছিল, তো এইগুলোই আমি জানতে পেরেছি। এই কটা প্রশ্ন সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যদি এক্সপিরিয়েন্স বলি, সেটা তো খুবই সুন্দর এক্সপিরিয়েন্স ছিল। প্রত্যেক জারই কিছু নতুন শেখার কিছু মেলে। তো এরকম ইন্টারভিউ আমরা দিতে থাকি। সেখানে সিলেক্টও হয়েছিলাম, কিন্তু নিজস্ব পার্সোনাল কিছু রিজনসের জন্য কিন্তু সেখানে জয়েন করিনি। তো পরবর্তীকালে যদি আরও কোথাও ইন্টারভিউ দিই তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা বিশেষ কথা, যদি তোমাদের এই ইন্টারভিউয়ের কোশ্চেন নিয়ে আরও ভিডিও চাই, কারণ শুধু এটুকুতে শেষ হয় না, আরও যেমন বিভিন্ন কালার কোডিং বা আমাদের যে অ্যাব্রিভিয়েশনস বা নর্মাল সাইটস ফর ইনজেকশন, পার্টস অফ ইনজেকশন, এগুলো কিন্তু অনেক প্রশ্ন আছে। তো সেই সব প্রশ্ন নিয়ে কিন্তু আরও ভিডিও আমি পরবর্তীতে বানাবো, যদি তোমরা বলো তাহলে বানাবো আমি, আর সেগুলো এখানে শেয়ার করবো। তো তোমরা কমেন্ট সেকশনে তোমাদের রায় জানাতে পারো। আর হ্যাঁ, এক জায়গায় বলে হয়েছিল যে পালস রেটটা কিন্তু 60 to 100 beats/minute। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।